ভাই আমার এই বড় তরমুজটা দেন তো। আচ্ছা ভাই, দিচ্ছি। নিজের হাতে কত বড় বড় তরমুজ বিক্রি করতেছি, অথচ আমি এতটাই অসহায় যে আমার মায়ের জন্য একটা তরমুজ কিনে নিয়ে যেতে পারতেছি না। বাবা, তোর কাছে কি টাকা আছে? যদি টাকা থাকে তাহলে বাজারেতে আসার সময় একটা তরমুজ কিনে নিয়ে আসিস তো। অনেক দিন ধরে আমার তরমুজ খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, আনবানে। আর তোমার কি আর কিছু লাগবে? যদি লাগে তাও কও, আইনে দিবানে। না বাবা, শুধু একটা তরমুজ আনলেই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার দোকানে যাব, তো তুমি যাই আমার জন্য কয়টা ভাত গুছাই দাও দিনি। আচ্ছা। আমার কাছে তো টাকা নেই, সারাদিন কাজ করে পাই 400 টাকা। বর্তমানে তরমুজের যে পরিমাণ দাম, একটা তরমুজ কিনতে গেলেই 500 টাকা লেগে যাবে না। এখন আমি আমার মার জন্য তরমুজ কিভাবে নিয়ে যাব? মা তো আমার কাছে কখনো কিছু খাতেও চায় না, হয়তো মনে তরমুজ খাতে চাইছে, এই জন্য তো আমার নিয়ে আসতে হয়েছে। এখন যদি আমি তাও না নিতে পারি, তাহলে মার সামনে আমি যাবা না কি করে? তুই দাঁড়ায় রয়েছিস কেন? তরমুজ না দিয়ে ভাই, ওই যে দাঁড়ায় রয়েছে তরমুজটা দিয়ে দে। আচ্ছা ভাই, দিচ্ছি। ভাই এই নেন আপনার তরমুজ। তরমুজ দেখাতেই মেলা মিষ্টি হবে না। আচ্ছা ভাই, যদি মিষ্টি হয় তাহলে আমি এসে আর একটা নিয়ে যাবানে। না, কত সুন্দর লাল টুকটুকে তরমুজটা নষ্ট হয়ে গেল। এসাদিন, এই তরমুজটা ভিতরে রাখ, ময়লার গাড়ি আসলি ফেলে দিতে হবে না। আচ্ছা ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার মা একটা তরমুজ খেতে চাইলো, আর আল্লাহর সাথে সাথে মিলাই দিল। কিন্তু তরমুজটা তো তেমন একটা ভালো না। এই তরমুজটা এখন আমি কিভাবে বাড়ি নিয়ে যাব? যাকে যা পাইছি আলহামদুলিল্লাহ, পরে না হয় কাছে টাকা হলে একটা ভালো তরমুজ কিনে নিয়ে যাবানি।